আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত পোহালেই ঢাকসু নির্বাচন। এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ। বহু বছর পরে এই ঢাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই ঢাকসু নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচন করতেছে। অত্যন্ত আগ্রহ ভরে দেশবাসী তাকিয়ে আছে এই নির্বাচন কিরকম হয়, কে জিতে কে হারে। তো আমি আমার জায়গা থেকে আমার তৃপ্তির কথাটা বলি। এই ঢাকসু নির্বাচনের ইতিহাসে সব থেকে বেশি প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার মাঝে সর্বপ্রধান যেই পদ রয়েছে সেটা হল ভিপি পদ, সহসভাপতি। এই ভিপি পদে এই নির্বাচনে 48 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। ডান বাম নারী পুরুষ সকলে মিলে মোট 48 জন। তো আমার সবথেকে তৃপ্তির এবং মজার জায়গাটা হলো এই যে এই 48 জন প্রার্থীর মাঝে 20 জন প্রার্থী এমন রয়েছেন যারা মাদ্রাসা থেকে উঠে এসেছেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, নিশ্চয়ই কম বেশ কোরআন হাদিসের চর্চা করেছেন। এরপরে বাংলাদেশের সবথেকে বড় এবং প্রভাবশালী বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়েছেন এবং এখন নেতৃত্বের জন্য তারা লড়াই করতেছেন। আরো মজার ব্যাপার হলো এই যে যারা প্রথম শ্রেণীতে মানে এই 48 জনের মাঝে যে 20 জনের কথা বললাম যে তারা মাদ্রাসা থেকে উঠে এসেছেন, এই 48 জন ভিপি প্রার্থীর 20 জন যে আছেন মাদ্রাসা থেকে উঠে এসেছেন তারা অধিকাংশই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, মানে প্রথম সারির। তো এই যে একটা নেতৃত্বের গুণ, এই নেতৃত্বের জায়গা যে মাদ্রাসাওয়ালারা তৈরি করে দিতে পেরেছেন। আমরা জানি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত